ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী মানুষের ক্ষোভের উদ্গীরণ হচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে আমেরিকার ইসরায়েল ফার্স্ট পলিসি, বিশেষ করে ইসরায়েলের আরব দেশগুলোতে গণহত্যার বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদী হচ্ছেন। কারণ ইসরায়েলের যুদ্ধের রক্তের দাগ আমেরিকাবাসীর হাতে লেগে যাচ্ছে। আমেরিকার ট্যাক্সের পয়সায় ইসরায়েল যুদ্ধ করছে। ঠিক একইভাবে এই ইসরায়েল রাষ্ট্র তৈরিতে যাদের সমান অবদান ছিল ইউরোপীয়দের, সেই ইউরোপ মহাদেশেও আজ ইসরায়েলের বিরুদ্ধে সবচাইতে বেশি ক্ষোভ তৈরি হয়েছে। কারণ এই মুহূর্তে ইউরোপের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে ধারাবাহিক মুখর। শুধু তারা প্রতিবাদ করেই ক্ষান্ত থাকছে না। আজকের সবচাইতে যেটা বড় খবর, ইউরোপ মহাদেশে 2012 সালে ইউরোপীয় ইউনিয়নে ইউরোপের সাধারণ মানুষ যে অধিকার লাভ করেছিল, ইউরোপিয়ান সিটিজেন্স ইনিশিয়েটিভ, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশের সাধারণ নাগরিকেরা, তারা মনে করলে ইউরোপীয় ইউনিয়নের যে কোনো আইনের বিরুদ্ধে বা নতুন কোনো আইন করতে চাইলে তারা প্রস্তাব আনতে পারে। যদিও সেই প্রস্তাব উত্থাপন করা একটা জটিল প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াকেই ইউরোপের মানুষ সম্ভব করে তুলেছে। জাস্টিস ফর প্যালেস্টাইন, ফিলিস্তিনি জনতার জন্য ন্যায় বিচারের দাবিতে সোচ্চার গোটা ইউরোপ। তাদের প্রধান দাবি, ইউরোপের পয়সায়, ইউরোপের সাহায্যে ইসরায়েলকে আর গাজার একটি শিশুকে হত্যা করতে দেওয়া যাবে না, লেবাননে আর একটি বোম ফেলতে দেওয়া যাবে না ইসরায়েলের আইডিএফ সেনাদেরকে। সুতরাং এটাই সেই সময় ইউরোপীয় মানুষদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের হাতে হাতকড়া পরাতে হবে। কারণ ইউরোপের পয়সাতেই ইসরায়েল দাঁড়িয়ে আছে। কারণ ইউরোপীয় ইউনিয়নের সাথে ইসরায়েলের 1995 সালে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বাণিজ্যিক এবং রাজনৈতিক, সেই চুক্তিকে পুঁজি করেই ইসরায়েল এখনো পর্যন্ত ইউরোপের সঙ্গে সর্বাধিক বাণিজ্য করে আসছে। তাই ইউরোপের মানুষ গাজা যুদ্ধের সময় আটকে উঠেছে, দেখেছে এই ইসরায়েলের আসল চেহারা। তারা যে পাশবিক কায়দায় গাজার 21,000 নিরীহ শিশুকে গণহত্যা করেছে, সেখানকার 70,000-এর অধিক সাধারণ মানুষকে তারা গণহত্যা চালিয়েছে। তাদের বাড়িঘর তো ভেঙেইছে, বেঁচে থাকার জন্য যেটুকু পানীয় জল, বিদ্যুৎ, খাবারের প্রয়োজন, সব কিছু থেকে বঞ্চিত করে রেখে এই 21 লক্ষ মানুষকে পিষে খুন করতে চেয়েছে এই বর্বর ইসরায়েলি জায়নবাদীরা। তাই ইউরোপের মানুষ এই সময়ে মহা আন্দোলনের ডাক দিয়েছে। গোটা ইউরোপ জুড়ে গণস্বাক্ষর চলছে এই ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে, যাতে ইউরোপীয় ইউনিয়ন আইন করে ইসরায়েলের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ককে ছেদ করে। ইউরোপীয় ইউনিয়নে প্রস্তাব পেশ করবার জন্য দরকার ছিল 10 লক্ষ স্বাক্ষর। সেই 10 লক্ষ স্বাক্ষরের মাইল ফলক পৌঁছে গেছে ইউরোপীয় মঞ্চ, ইউরোপীয় জনতা। সেই খবর প্রকাশিত হয়েছে আনাদোলো এজেন্সি। তারা লিখেছে, পিটিশন টু সাসপেন্ড ইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট রিসেস অন মিলিয়ন সিগনেচার্স। ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়নের যে বাণিজ্যিক এবং রাজনৈতিক চুক্তি, সেই চুক্তিকে ছেদ করবার জন্য ইউরোপের সাধারণ মানুষ যে প্রস্তাব পেশ করতে চলেছে ইউরোপীয় ইউনিয়নে, তার জন্য প্রয়োজনীয় 10 লক্ষ গণস্বাক্ষর ইতিমধ্যেই তারা সম্পন্ন করে ফেলেছে। ইউরোপের সাধারণ মানুষ ইতালি, স্পেন, জার্মানির মতো বিভিন্ন দেশে রাস্তায় এইরকম বিশাল বিশাল র্যালি বের করেছে। যে র্যালিতে স্লোগান ছিল, জেনোসাইড, অকুপেশন, অ্যাপারথাইড, 3 reasons স্যাংশনার ইসরায়েল। ইসরায়েলকে স্যাংশন দিতে হবে। কেন দিতে হবে? ইসরায়েল একটি গণহত্যাকারী রাষ্ট্র, ইসরায়েল দখলদারি রাষ্ট্র, প্যালেস্টাইনকে তারা বেআইনিভাবে কবজা করে আছে, তারা অ্যাপারথাইড স্টেট। অর্থাৎ এই ইসরায়েল ফিলিস্তিনি জনতার সঙ্গে জাতি বিদ্বেষী অত্যাচার চালাচ্ছে। পৃথিবীতে একমাত্র অ্যাপারথাইড স্টেট এই মুহূর্তে ইসরায়েল। তাই ইউরোপ কোনোভাবেই এই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। শুভবোধ সম্পন্ন লক্ষ লক্ষ ইউরোপীয় মানুষ এই মুহূর্তে রাস্তায় নেমে এসে আন্দোলন করছে। অথচ আমরা তুলনায় নির্বিকার এবং গাশ হয়ে গেছে আমাদের। ফিলিস্তিনি মানুষ যখন খুন হচ্ছে, সাধারণ ডিজিটাল মিডিয়াতে আমরা প্রতিবাদ করতে গিয়েও কুণ্ঠিত হচ্ছি। কিন্তু অপরদিকে খুবই অবাক করা বিষয়, যে ইউরোপের মানুষ
300 বছর ধরে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ চালিয়েছে, মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে, সেই ইউরোপের মানুষও কিন্তু আজ ইসরায়েলি জনতার বর্বরতা দেখে তারা রাস্তায় নেমে আন্দোলন করছে এবং এই ইসরায়েলকে হাতকড়া পড়ার জন্য, তার এই অন্যায়কে বন্ধ করবার জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছেন। গত 10ই এপ্রিল রোম সাক্ষী থাকলো এক ঐতিহাসিক প্রতিবাদের। আপনারা স্ক্রিনে দেখছেন যে ছবি, সাদা কাফন নিয়ে রোম শহরে বিরাট জনতা মিছিল করেছে। গাজাতে ইসরায়েলি আইডিএফ সেনা যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাতে যে 21,000 নিরীহ ফিলিস্তিনি শিশুকে খুন করেছিল, তাদের প্রত্যেকের নাম লেখা আছে এই কাফনে। 21,000 শিশুর নাম লেখা কাফন নিয়ে রাস্তায় তারা প্রতিবাদে বেরিয়েছিল যে এই 21,000 শিশুকে হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন। বিচার চাই এই 21,000 নিরীহ শিশু যারা পৃথিবীতে এসেছিল বেঁচে থাকবার জন্যে, হাসি আনন্দের জন্যে, তাদেরকে অকালে পৃথিবী থেকে ঝরে যেতে হয়েছে। আমেরিকা থেকে পাঠানো ইসরায়েলি আইডিএফ সেনার আকাশ থেকে ছোড়া বোমে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে বোমের আঘাতে। সেই সমস্ত শিশুদের নাম নিয়ে এক বিরাট প্রতিবাদ মিছিল করেছে রোমের মানুষ এই 10ই এপ্রিল, আজ থেকে মাত্র 5 দিন আগে। অথচ আমরা কিন্তু বেশ ভুলতে বসেছি গাজার শিশুদের। তারা লিখেছে, এভরি নেম ইজ এ লাইফ, প্রতি নামেই জীবন আছে। এভরি নেম ইজ এ স্টোরি, প্রতি নামেই আছে গল্প। ফ্রম গাজা টু রোম দ্য ব্লাড ইজ দ্য সেম কালার। গাজা থেকে রোম, রক্তের রং একই, অভিন্ন রক্ত। তাই গাজা কিংবা রোম, যেখানে নিরীহ মানুষ খুন হবে, প্রতিবাদে সামিল হতে হবে। এই দাবি নিয়ে ঐতিহাসিক কাফন মিছিল হলো রোমে। এই ধরনের মিছিল যত হচ্ছে ইউরোপে, ইসরায়েলের বিরুদ্ধে মানুষ তত বেশি প্রতিবাদে ফেটে পড়ছে। সক্রিয় হয়ে স্বতঃস্ফূর্তভাবে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে এসে তারা এই গণস্বাক্ষর করছে, যাতে করে খুব তাড়াতাড়ি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে ইসরায়েল বিরোধী এই প্রস্তাব পেশ করা যায়। এই প্রস্তাব পেশের ক্ষেত্রে 7টি দেশ, যেমন ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, আয়ারল্যান্ডের মতো যে কোনো 7টি রাষ্ট্রের প্রয়োজনীয় স্বাক্ষর প্রয়োজন ছিল। আমরা দেখছি সেই ক্ষেত্রে 7-এর জায়গায় 11টি দেশের প্রয়োজনীয় স্বাক্ষরকে ছুঁয়ে ফেলেছে এই আন্দোলনকারীরা। ফ্রান্সের 4,04,684 জন মানুষ স্বাক্ষর করেছেন, যেখানে প্রয়োজন ছিল 55,695। অপরদিকে আমরা দেখছি ইতালিতে এই মুহূর্তে সবচাইতে রাজনৈতিক পরিবর্তন দেখা দিয়েছে ইতালিতে। সেই ইতালিতে প্রয়োজন ছিল 53,500 স্বাক্ষরের। ইতালির মানুষ ইতিমধ্যে স্বাক্ষর করেছেন 2,52,000, অর্থাৎ যা প্রয়োজন ছিল তার প্রায় 5 গুণের কাছাকাছি মানুষ স্বাক্ষর করে দিয়েছেন। এখনো পর্যন্ত স্বাক্ষর কম রয়েছে জার্মানির। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক দিক থেকে সব থেকে শক্তিশালী, কিন্তু আমরা এই গণস্বাক্ষর সংগ্রহের বিষয়ে জার্মানি দেশ এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে। কারণ থ্রেশহোল্ড সংখ্যা ছিল জার্মানির যেখানে 67,000, এখনো পর্যন্ত 46,164 জন গণস্বাক্ষর করেছেন। তবে এই এপ্রিল মাস গোটা আন্দোলনকারীরা স্বাক্ষর সংগ্রহ করবেন। যেভাবে ইসরায়েল সাম্প্রতিক সময়ে যুদ্ধ চালাচ্ছে লেবাননে এবং ইরানে তারা যে আগ্রাসী হামলা চালিয়েছে, তাতে ইউরোপের মানুষ প্রতিদিন নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনে সামিল হচ্ছে। তাই খুব জোর দিয়ে বলা যায় এপ্রিল মাসের শেষ পর্যন্ত ইউরোপীয় নাগরিক মঞ্চ গণস্বাক্ষর সংগ্রহ করছেন। তারা 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লাখ থেকে 20 লক্ষ পর্যন্ত গণস্বাক্ষর পেয়ে যাবেন বলেই আশা করা হচ্ছে। আমরা আগেই জানিয়েছি যে ইসরায়েল রাষ্ট্রের বেঁচে থাকার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন লাইফ লাইন, তাকে অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করে এই ইউরোপ। তাই যদি অর্থের যোগান বন্ধ হয়ে যায়, ইসরায়েলি ছাত্র এবং বিজ্ঞানীরা যদি ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পায়, তাদের সঙ্গে সাংস্কৃতিক আদান প্রদান যদি বন্ধ হয়ে যায়, এবং বিশেষ করে আমদানি এবং রপ্তানি দুটি ক্ষেত্রে ইসরায়েল ইউরোপের উপরে মারাত্মকভাবে নির্ভরশীল। ইসরায়েল ইউরোপ থেকে 47% পণ্য আমদানি করে থাকে। ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট যে দ্রব্য ইউরোপ থেকে পাওয়া সম্ভব। এই ক্ষেত্রে ইউরোপের উপর ইসরায়েলের নির্ভরতা মারাত্মক। অপরদিকে 33% পণ্য ইসরায়েল থেকে ইউরোপের বাজারে বিক্রি হয়। যদি ইউরোপের মানুষের আন্দোলনের চাপে পড়ে শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে থাকা 1995 সালের এই চুক্তি যদি বাতিল হয়ে যায়,
তাহলে ইসরায়েল রাষ্ট্রের দাঁড়িয়ে থাকাটা অসম্ভব হবে। আর সেই পথেই এগোচ্ছে ইউরোপ এবং আমেরিকার মানুষ। অনেক দেরি করে হলেও 1948 সালে এই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকে এতদিন ধরে ধারাবাহিকভাবে এই ইউরোপ এবং আমেরিকা তারাই এই ইসরায়েল রাষ্ট্রকে বাঁচিয়ে রেখেছিল। আজ 2026 সালে এসে মানুষ নতুন করে জাগতে শুরু করেছে এই ইসরায়েলি দানবের বিরুদ্ধে। তার সবচাইতে জ্বলন্ত উদাহরণ জর্জিয়া মেলোনি। যে জর্জিয়া মেলোনি কয়েকদিন আগেই ইসরায়েল রাষ্ট্রের এবং জায়নবাদের সবচাইতে একনিষ্ঠ সমর্থক ছিলেন এবং প্রতিটা ক্ষেত্রে এই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়াতেন। অথচ আজ এই মুহূর্তে যখন ইরান বিশ্ব শক্তি হয়ে উঠছে এবং ইউরোপ মহাদেশকে আমেরিকা গলা টিপে ধরছে, ইউরোপের বাঁচবার কোনো রাস্তা নেই। যদি ইরান ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ চালাতে শুরু করে, ইউরোপ মহাদেশের বাঁচবার জায়গা থাকবে না। সুতরাং এই মুহূর্তে আমরা দেখেছি স্পেন, ইতালির মতো রাষ্ট্র, জর্জিয়া মেলোনিরা ঐতিহাসিকভাবে তাদের অবস্থান বদলেছে। আমেরিকা থেকে সরে এসে মধ্যপ্রাচ্যের দিকে তাদের নীতি এখন ঝুঁকে পড়ছে আরব রাষ্ট্রের দিকে, কারণ আরব রাষ্ট্রই বেঁচে থাকার একমাত্র রসদ এই মুহূর্তে ইউরোপের জন্য। যদি আরব জ্বালানি সাপ্লাই বন্ধ করে দেয়, আরো সঠিক করে বললে বলতে হবে ইরান যদি জ্বালানি সাপ্লাই বন্ধ করে দেয়, হরমুজ দিয়ে যদি জ্বালানি তেল এবং গ্যাসের সাপ্লাই ইউরোপকে বন্ধ করে দেয়, ইউরোপের পক্ষে দাঁড়িয়ে থাকা অসম্ভব। অপরদিকে রয়েছে চীন যদি ইউরোপ মহাদেশের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলেও কিন্তু ইউরোপ বেশি দিন সার্ভাইভ করবে না। সুতরাং এই প্রয়োজনীয়তা, এই রাজনৈতিক বাস্তবতায় আজ ইউরোপের রাষ্ট্রনায়কদেরকে ইরানের দিকে, আরবের দিকে ফিরে আসতে বাধ্য করছে। এবং তার হাতে গরম প্রমাণ আমরা পেয়ে গেলাম। ইতালির সরকার নজিরবিহীনভাবে গত পরশুদিন একটি ঐতিহাসিক আইন পাশ করেছে। এতদিন ইতালির সঙ্গে ইসরায়েলের একটি চুক্তি ছিল, যা প্রতি 5 বছর পর স্বয়ংক্রিয়ভাবেই নবীকরণ হয়ে যেত। অর্থাৎ প্রতি 5 বছর পর যখন ওই আইনের, সামরিক আইন ছিল এটি, সেই সামরিক আইন তার মেয়াদ শেষ হলে আপনা আপনি সেই আইন নবীনকরণ হয়ে যেত। সেই আইন যে আগামী দিনে আর নবীনকরণ হবে না, সেটা স্পষ্ট জানিয়েছেন জর্জিয়া মেলোনি। আইন করে ইসরায়েলের সঙ্গে সেই সামরিক চুক্তিকে বাতিল করলো ইতালি। এ এক দুঃসাহসিক অবস্থান নিল জর্জিয়া মেলোনি। আর তাতেই ফুঁসে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি শকড হয়ে গেছেন, তিনি হতভম্ব হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। তিনি ভাবতেই পারেননি যে ইতালি আমেরিকার সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না। ইতালি যে এত ভীতু, জর্জিয়া মেলোনি যে এত ভীতু, তিনি আগে জানতেন না। এই প্রেক্ষিতে আরো বলিষ্ঠ একটি ঘোষণা করেছে জর্জিয়া মেলোনি। তিনি জানিয়েছেন ইটালি উইল ভোট ইন ফেভার অফ ইউরোপিয়ান স্যাংশনস এগেনস্ট ইসরায়েল, যেটা সবচাইতে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে ইউরোপীয় নাগরিকের যে প্রস্তাব পেশ হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে যদি কেউ বিল পেশ করে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে, ইসরায়েলকে স্যাংশন দেওয়ার প্রস্তাব এনে, সেই প্রস্তাবে ভোট দেবে ইতালি। যে ইতালি এতদিন ইসরায়েলের বিরুদ্ধে গন্ধ থাকলেও সেই আইনকে আটকে দিত, এখন ইতালি এগিয়ে এসে বলছে তারা ইসরায়েলকে স্যাংশন দেওয়ার সমস্ত আইনে সই করবে, ভোট দেবে। অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইতালি। গতকালকেই জর্জিয়া মেলোনি তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে, ইতালি রাষ্ট্রের অবস্থানের কথা জানিয়েছে। ইতালির ভেরোনাতে যখন তিনি বক্তব্য রাখছিলেন, তখন তিনি এই কথা জানান। ইউরোপীয় জনতার আনা এই প্রস্তাব আগামী দিনে পাশ হয়ে যাওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে, কারণ স্পেন, পেড্রো সানচেজ, তিনি প্রথম এই কথার ইঙ্গিত দিয়েছিলেন যে ইউরোপীয় ইউনিয়ন আর বেশি দিন ওয়ার কমপ্লিসিট থাকতে পারে না। ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে বিশ্বের সমস্ত আইনকে ভেঙে, তাতে কোনোভাবেই আর ইউরোপীয় ইউনিয়নের সভ্য সংস্থা হিসেবে ইসরায়েলকে সাপোর্ট করা যায় না। 1995 সালের আইনকে অবিলম্বে রদ করা প্রয়োজন। স্পেনের পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো তিনিও জানিয়েছেন ফ্রান্স সিগন্যালস পসিবল রিভিউ অফ ইউ ইসরায়েল এগ্রিমেন্ট ওভার লেবানন স্ট্রাইকস। যেভাবে লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তাতে সেই সময় এসেছে যখন ইউরোপীয় ইউনিয়নের উচিত সেই 1995 সালের আইনকে মূল্যায়ন করা, অর্থাৎ রদ করা। যখন বিশ্বব্যাপী মানুষ ইসরায়েলের বিরুদ্ধে রুশে উঠছে, ফুঁসে উঠছে এবং আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে প্রস্তুতি নিচ্ছে আইন করে ইসরায়েলের হাতকে বাঁধা। আর তখনই জেরুজালেম পোস্ট তারা কান্না শুরু করেছে। তারা লিখছে
ফ্রান্স স্পেনস অ্যান্টি ইসরায়েল বায়াস পুশ ইসরায়েল ইউরোপ রিলেশনশিপস টু নিউ হাইটস। ফ্রান্স এবং স্পেনের মানুষের ইসরায়েল বিদ্বেষ এক নতুন উচ্চতায় পৌঁছানোর ফলে ইসরায়েলের সঙ্গে ইউরোপের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক কিন্তু এখন ঝুঁকির মুখে পড়ে আছে, সে কথা খোঁজ জানাচ্ছে জেরুজালেম পোস্ট। অর্থাৎ ইসরায়েল এই মুহূর্তে তারা বুঝতে পারছে যে বিশ্বব্যাপী তাদের বিরুদ্ধে কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। তবুও তারপরেও ইসরায়েলের গণহত্যায় কিন্তু কোনো রকম কমতি আসেনি, তারা আগের মতোই গণহত্যা চালিয়ে যাচ্ছে গাজা ভূমিতে, লেবাননে। কারণ একটাই, আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের বদান্যতায়, পৃষ্ঠপোষকতায় এই ইসরায়েল রাষ্ট্র তারা লাগামহীনভাবে মানবতার বিরুদ্ধে অন্যায় করে যাচ্ছে। পরিশেষে জানাতে হয় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তিনি ধন্যবাদ জ্ঞাপন করে